ওকে গাইস, আজকে আমাদের কনিকের দ্বিতীয় লেকচার আমরা যেখানে শেষ করছিলাম সেটা হচ্ছে কেতাব স্যারের বইয়ের পরাবৃত্তের 3 নম্বর ম্যাথগুলা। যে পরাবৃত্তের একটা সমীকরণ দেয়া থাকতো, আর সেই সমীকরণ থেকে পরাবৃত্তের ফোকাস নির্ণয় করা, শীর্ষ নির্ণয় করা, নিয়ামক রেখার সমীকরণ, বিভিন্ন অক্ষরেখার সমীকরণ, মানে পরাবৃত্তের যতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো নির্ণয় করা। তো আমি তোমাদের বলছিলাম ওই ধরনের অঙ্ক আমি আরো করব, কারণ ওগুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ বা সিকিউ সব ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, প্লাস অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, সো চলো আমরা আবার শুরু করি। আমরা আজকে যে ম্যাথটা করব সেটা হচ্ছে তিনের সি নাম্বার ম্যাথ। তিনের সি নাম্বার ম্যাথ। তো দেখো, আবার একই অঙ্ক, পরাবৃত্তের শীর্ষ, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, অক্ষ, নিয়ামক রেখা, মানে হাবিজাবি বের করতে দিছে পরাবৃত্তের সকল কিছু, সমীকরণও দিয়ে দিছে, এই যে দেখো। ঠিক আছে, তো তুমি খুব মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো। যদি আগের দিন এই টপিকের অঙ্কটা নাও বুঝো, আজকে ক্লাস দেখে কিন্তু তোমার বুঝতে হবে অঙ্কটা, কারণ এটা ইম্পর্টেন্ট। তো খুব মনোযোগ দিয়ে দেখো কোন স্টেপটা আমি ফলো করতেছি, আমি কিভাবে করতেছি। ফার্স্ট স্টেপ কি? প্রথম ধাপ হচ্ছে, যে সমীকরণটাকে দিবে এটাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, মানে আদর্শ আকারে সাজাতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ, পরাবৃত্তের সমীকরণটাকে আদর্শ আকারে সাজাতে হবে। সো খেয়াল করে দেখো, ওয়াই স্কোয়ার 4y এখানে চলে আসছে, তো এটা কিন্তু আদর্শ আকারে নাই। তুমি খেয়াল করো, 4y x সব একসাথে আছে। আমি কিভাবে আদর্শ আকারে সাজাবো? এই সাজানোটা কিন্তু একটা, মানে বলতে পারো একটা আর্ট। তোমাকে এই সাজানোটা খুব ভালো পারতে হবে। তো আমি তোমাকে দেখাই দিচ্ছি অঙ্কগুলো কি করবা। সো ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ হচ্ছে তোমাকে ম্যাপটাকে সাজাতে হবে। সাজানোর জন্য ওয়েটা কি আমি আবারও বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন আমি কিভাবে সাজাই। দ্বিঘাত যে আছে, যে কোনো একজন তো দ্বিঘাত থাকবে, আইদার এক্স আর ওয়াই, যে কোনো একজন কিন্তু দ্বিঘাত থাকবে। দ্বিঘাত যে আছে তার সকল পদ একপাশে নিয়ে আসতে হবে। এই যে দেখো, দ্বিঘাত যে আছে ওয়াই এর সকল পদ একপাশে নিয়ে আসছে, আর বাকি যে এক ঘাতে যে আছে ধ্রুবক, সব একপাশে রাখতে হবে। দেখো পারবা কিনা। দ্বিঘাতটাকে একপাশে আনবো, ধ্রুবক আর এক ঘাতকে আরেক পাশে রাখবো। প্রথম ধাপ দেখো, ঠিক আছে। দেন দ্বিঘাত যেটা আছে সেটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার বানাইতে হবে। খেয়াল করে দেখো, ওয়াই স্কোয়ার -4y, এটাকে কি লিখতে পারি আমরা, 2, মানে 2 ইন্টু ওয়াই, এ তো হচ্ছে ওয়াই, আর কত লাগে বলো, 2 লাগে। এই যে a স্কোয়ার -2ab, এখন আর এখানে কি লাগে বলো তো, বি স্কোয়ার লাগে না, বি কত, 2 স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল স্কোয়ার বানাইতে হবে। তুমি 19 এরকম করছো। আচ্ছা, ইকুয়ালস টু 4x -8। এই যে বাম পক্ষে তুমি অতিরিক্ত কত আনছো, 2 স্কোয়ার আনছো না, ডান পক্ষেও তোমাকে এটা যোগ করে দিতে হবে। বাম পক্ষে তুমি এটা অতিরিক্ত আনছো, ডান পক্ষে অতিরিক্তটা যোগ করে দিতে হবে। তাহলে আবারও বলতেছি, প্রথম ধাপ কি বলো, দ্বিঘাত গুলাকে এক পাশে আনবো, এক ঘাত ধ্রুবক আরেক পাশে নিব। দ্বিঘাতটাকে a মাইনাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল স্কোয়ার বানাবো। এই যে দেখো, এখন কি লেখা যায়, এটাকে লেখা যায় y-2 হোল স্কোয়ার আর 4x -4। সো দ্বিঘাতটাকে কিন্তু ওয়াই স্কোয়ার বানানো শেষ আমাদের। খেয়াল করছো, এই যে আদর্শ রূপে নিয়ে যাচ্ছে। এখন ডান পক্ষে কি করব? তো তোমার ডান পক্ষের কাজ হবে, মানে এক ঘাতের জায়গায় কাজ কি হবে জানো, এক্স এর যেটা সহগ থাকবে, আমি আবারও বলতেছি, এক্স এর যেটা সহগ থাকবে, এক ঘাতের যেটা সহগ থাকবে, সেই সহগটাকে কমন নিতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে মনে রাখো, আমার কথাগুলো মনে রাখো, এক্স এর যেটা সহগ থাকবে, এক্স এর সহগ কত এখানে 4, এই 4টাকে কমন নিতে হবে। দ্যাটস ইট, এই যে সমীকরণ চলে আসছে, রাইট। তার মানে এটাকে আমি এখন মনে মনে কত ধরবো বলো, আগের অঙ্কের মতো এটাকে ধরবো বড় হাতের ওয়াই, এটাকে ধরবো বড় হাতের ওয়াই, 4 বড় হাতের এ, এটাকে ধরবো কত বলো, বড় হাতের এক্স। এই যে আদর্শ আকারে নিয়ে গেছি, যেখানে যেখানে বড় হাতের ওয়াই হচ্ছে y-2, বড় হাতের এক্স হচ্ছে x-1, আর a ইকুয়াল টু হচ্ছে 1। খেয়াল করো, এর মান 1, 4a এর মান 1। দেখো তো, পুরা সেম আগের অঙ্কের মতো কিনা, পুরাটাই আগের অঙ্কের মতো, 2 নম্বর লেকচারের শেষে যে অঙ্কটা করছি। তো আমরা আদর্শ সমীকরণ পেয়ে গেছি। তো প্রথম ধাপ হচ্ছে তোমাকে সমীকরণটাকে আদর্শ বানাইতে হবে। দেখো বুঝছো কিনা, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আদর্শ বানাই ফেলছি, এখন আমরা আমাদের ম্যাথে চলে যাই।
ম্যাথে আমি কিভাবে ম্যাথটা করি দেখো, আদর্শ বানানোর পরে আমার কাজ হয় এই আদর্শ যে বড় হাতের এক্স ওয়াই এর জন্য চিত্রটা রাফে অঙ্কন করা। রাফে আমি চিত্রটা এঁকে রাখি আদর্শটার জন্য। এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, যেহেতু এ পজিটিভ এক্স একঘাতি, ঠিক আছে, তাহলে এটা এক্স অক্ষের দিকে খোলা হবে এবং পজিটিভ দিকে, কারণ এ পজিটিভ আর এক্স একঘাতি। এই যে এটা আদর্শটা, তাহলে মানে এটা বড় হাতের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটা আমি আইকা নেই আমার সুবিধার জন্য। সো আমার দ্বিতীয় স্টেপ ডান, আমি আইকা ফেলছি। এখন আমি একটা একটা করে নির্ণয় করি। বলো ফার্স্টে কি নির্ণয় করবো? ফার্স্টে ধরো শীর্ষ নির্ণয় করি। এই যে শীর্ষ, তাহলে শীর্ষ হচ্ছে এ। বলো শীর্ষ হচ্ছে 0 0। আমরা কিন্তু এটার জন্য সূত্র লিখবো, রাইট? মনে আছে? এটার জন্য সূত্র লিখবো। শীর্ষ হচ্ছে 0 0, মানে বড় হাতের এক্স ওয়াই এর জন্য শীর্ষ হচ্ছে 0 0। দ্যাট মিনস বড় হাতের এক্স হচ্ছে 0, বড় হাতের ওয়াই হচ্ছে 0। বড় হাতের এক্স এর বদলে আমি এখন কি বসাই দিব বলো? করছি আমরা ছোট হাতের এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। বড় হাতের ওয়াই এর বদলে ছোট হাতের ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে ছোট হাতের এক্স এর জন্য মান আসছে কত? 1। আর ছোট হাতের ওয়াই এর জন্য মান আসছে কত? 2। সো শীর্ষ হচ্ছে 1 2। এই যে শীর্ষ পেয়ে গেছি, ইজি শীর্ষ। এরপর কি? উপকেন্দ্র। এই যে উপকেন্দ্র, এটা আমরা সূত্র লিখবো কার জন্য বলো তো? এটার জন্য। তাহলে উপকেন্দ্র এস, সূত্র লিখবে এটার জন্য। বলো এটার জন্য সূত্র কি? উপকেন্দ্রের সূত্র কি? তোমরা এটা ভালো মতো জানো। বলো এটা সূত্র কি? a0। তাহলে উপকেন্দ্র হচ্ছে a0, আর আমরা জানি উপকেন্দ্র a দূরে, আমরা শিখছি। এটার জন্য সূত্র হচ্ছে a0, উপকেন্দ্র হচ্ছে a0। দ্যাট মিনস বড় হাতের x হচ্ছে a, বড় হাতের y হচ্ছে 0। তার মানে x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে a এর মান তো 1, x ইকুয়াল টু 2, আর y মাইনাস 2 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 2। সো উপকেন্দ্র আমরা পেয়ে গেছি 2 2। দেখো ঠিক আছে কিনা? সেগুলো একদম সহজ। তুমি সূত্র লিখবা আদর্শটার জন্য, পরে ওইটা কনভার্ট করে নিয়ে যাবা কার জন্য? ছোট হাতের এক্স আর ওয়াই এর জন্য। সো দেখো তোমরা বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো তোমরা নির্ণয় করবা, কারণ এটা আগের অঙ্কগুলোর মতো। উপকেন্দ্রিক লম্ব 4a, অক্ষরেখার সমীকরণ। বলো অক্ষরেখা কোনটা? এক্স অক্ষ, মানে ওয়াই ইকুয়াল টু 0, বড় হাতের ওয়াই ইকুয়াল টু 0 অক্ষরেখা। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা এখানে। নিয়ামক রেখা কোন অক্ষের সমান্তরাল? বলো ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এক্স ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবক হচ্ছে মাইনাস এ। তোমাকে যদি বলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এক্স ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবক হচ্ছে এ। রাইট? ইজি ম্যাথ। ঠিক আছে, শুধু তুমি সূত্র লিখবে বড় হাতের এক্স এর জন্য, পরে বড় হাতের এক্স ওয়াই কে কনভার্ট করে নিয়ে যাবে কোথায়? ছোট হাতের এক্স আর ওয়াই। আমি তোমাকে একটা কথা বলি, এগুলো পোলাপান সবাই পারে, এগুলো ইজি স্টুডেন্টদের জন্য। আমার কাছে মনে হয় এগুলো ইজিলি পেরে ফেলে, বাট এই জায়গায় ভুল করে। এই যে সমীকরণটা দেয়া থাকবে না, এই সমীকরণটাকে আদর্শ আকারে বানাইতে যে পোলাপান ভুল করে, বুঝতে পারছেন? তো এই আদর্শ আকারে বানানো ভুল করা যাবে না। তো আমি আরো দুটো অঙ্কের আদর্শ আকারে বানানো দেখাই দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয় ম্যাথগুলো করে ফেলতে, ঠিক আছে? সো এটা মুছে দিই আমি আরো একটা অঙ্ক তোমাকে আদর্শ আকারে বানানো দেখাই দিই। সো দেখো, আমরা এফ নাম্বার অঙ্কে যাই। হ্যাঁ, এফ নাম্বার ম্যাথ এটা হচ্ছে আদর্শ আকারে নাই, তো আমরা জি নাম্বার, আদর্শ আকারেই আছে। এফ নাম্বার অঙ্কটা আদর্শ আকারে আছে, আমরা জি নাম্বার অঙ্কে যাই, ওটা আদর্শ আকারে নেই। তো জি নাম্বার অঙ্কটা কি বলছে? 5x স্কোয়ার 15x মাইনাস 10y মাইনাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, সো এটাকে এগুলো নির্ণয় করতে বলছে। সো এটাকে দেখো আদর্শ আকারে বানাবো। দেখি আমার সাথে বলো, ফার্স্ট স্টেপ কি? বলো? দ্বিঘাত, যে এই যে দ্বিঘাত এক্স, তাকে তার সকল পদ এক পাশে রাখা। এক্স এর সকল পদ, এই যে এক্স এর এই দুটো পদ এক পাশে রাখছি, ইকুয়ালস টু একঘাত আর ধ্রুবক সব এক পাশে নেওয়া। এই যে একঘাত, এই যে ধ্রুবক এক পাশে নিচ্ছি। ডান। এখন দেখো কি বলছি, দ্বিঘাতটাকে এ প্লাস বি হোল স্কোয়ার বানানো, এ প্লাস বি হোল স্কোয়ার বানানো, বা এ মাইনাস বি হোল স্কোয়ার বানানো এটাকে। বাট এই দ্বিঘাতের আগে যদি কোনো সংখ্যা থাকে, যে এক্স স্কোয়ারের আগে যদি কোনো সংখ্যা থাকে, এটাতে কিন্তু এই সংখ্যা ছিল না, এই এখানে যদি একটা সংখ্যা থাকে, এক্স স্কোয়ারের আগে কোনো সংখ্যা থাকলে এই সংখ্যাটাকে কমন নিতে হবে আগে।
আমি বারবার বলতেছি এগুলো কিন্তু ভুল করা যাবে না। এক্স স্কোয়ারের আগে কোনো সংখ্যা থাকলে সেটাকে কি নিতে হবে? কমন নিতে হবে। ঠিক আছে, এই যে নিলাম, দেখো ইম্পর্টেন্ট জিনিস, এক্স স্কোয়ারের আগে কোনো সংখ্যা থাকলে সেটাকে কমন নিতে হবে। ঠিক আছে, এখন তুমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাও। এক্স স্কোয়ার এ স্কোয়ার 2, এর মান তো এক্স, এটা বানাইতে হলে কত দিতে হবে তুমি বলো? 3/2 প্লাস 3/2 হোল স্কোয়ার। দেখো ঠিক আছে, আর এই যে 5 কমন নিছিল ওটা ওই পাশে নিয়ে যাও। ওই পাশে নিয়ে গেলে কত হয়? 5 দিয়ে ভাগ করলে কত হয়? এই 5 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 10 ভাগ হইলে 5 দিয়ে 2y প্লাস 4/5। আর এই যে অতিরিক্ত যেটা আনছো সেটা কিন্তু এখানে বাদ দিয়ে দিতে হবে। দেখো আবারও দেখাই, এক্স স্কোয়ারের সামনে কোনো সহগ থাকলে সেটা কমন নিতে হবে। কমন নিয়ে ওটা ওই পাশে পাঠিয়ে দাও। ধ্রুবক তো এটা, ওই পাশে পাঠিয়ে দাও সব। আর এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার বানাতে হবে। এই যে বানাইছি, এটা অতিরিক্ত লিখছি, এটা এই পাশে অতিরিক্ত লিখে দিচ্ছি। তাহলে এই পাশে কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার বানানো ডান। দেখো এই যে এক্স স্কোয়ার, এখানে কত আসতেছে? 2y প্লাস 9/4 আর 4/5। তোমাকে এখানে কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করলে কত হয়? দেখো কত হচ্ছে? 4 আর 5 এর লসাগু হচ্ছে 20, 16 যোগ 5, 5 নং 45, 61/20। আমি একবারে লিখে দিই, হ্যাঁ, 61/20। ওকে, তো এর পরের স্টেপ কি বলো? এটা তো ডান, এটা ডান। দেন কি বলছিলাম, এই যে এক ঘাতের আগে যে কোনো সহগ থাকলে একদম শেষে এটা করবে, একদম শেষে অলওয়েজ মনে থাকে যাতে এক ঘাতের আগে কোনো সহগ থাকলে সেটা কমন নিতে হবে। তার মানে এখানে 2 আছে না, এই 2 কমন নিতে হবে। তো 2 কমন নিলে আমরা কত পাচ্ছি? ফাইনালি 2 কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে y প্লাস 61/40। দ্যাটস ইট। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সমীকরণ। দেখছো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি, 61/40। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। আমাদের এখন কি করবো বলো? এইটাকে ধরবো বড় হাতের এক্স, এটাকে ধরবো 4y, আর এটাকে ধরবো কত? 4a। এটাকে ধরবো, আর এটাকে ধরবো y। এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই জিনিসটা বানানোই হচ্ছে মুখ্য। ঠিক আছে, যারা এটা ঠিকভাবে বানাইতে পারবা তাদের অঙ্ক হয়ে যাবে। সো এখানে কি পাচ্ছি? এক্স এর মান পাচ্ছি এক্স প্লাস 3/2, বড় হাতের ওয়াই এর মান পাচ্ছি ওয়াই প্লাস 61/40, আর আর 4a সমান সমান পাচ্ছি 2। দ্যাট মিনস এর মান হচ্ছে হাফ। যেগুলো মাথায় রাখতে হবে, এর মান তাহলে কত? এখানে হাফ। 4ay, 4a তো 2, তাহলে এর মান কত? হাফ। রাইট? এখন এটা যা মনে তা নির্ণয় করতে দেখ পারবা না? সে ধরো পরীক্ষায় বলছে এটা নিয়ামক রেখা নির্ণয় করতে, সে ধরো এটা নিয়ামক রেখা নির্ণয় করতে, তো তুমি কি করবা? আগে এই যে আদর্শ, এটা সরি এখানে তো এক্স স্কোয়ার হবে, আমি এক্স লিখে রাখছি। ওকে, আদর্শ এটা আমি কি করি তোমাকে কি বলছি? সবসময় ফার্স্ট প্রথম ধাপে আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করি, দেন এটাকে রাফি আঁকি। দেখো এর মান পজিটিভ এবং ওয়াই একঘাতি, পজিটিভ আর ওয়াই একঘাতি, তাহলে পজিটিভ ওয়াই অক্ষের দিকে খোলা পরাবৃত্তটা। এই যে এ পজিটিভ আর ওয়াই একঘাতি, তাহলে পজিটিভ ওয়াই অক্ষের দিকে খোলা, এটা না? আচ্ছা, এখন এটার কি চাইছে? নিয়ামক রেখা। বলো এটা নিয়ামক রেখা কই গেছে? এই যে দিক দিয়ে গেছে, এই যে নিয়ামক রেখা। নিয়ামক রেখা কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। তার মানে নিয়ামক রেখা হবে ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, আর ধ্রুবকটা কত? -a, কারণ এটা এ নিচে। একটু খেয়াল করে দেখো, এটা যদি শীর্ষ হয় তাহলে এটা এ নিচে, তাহলে ওয়াই ইকুয়াল টু -a। তাহলে এটা নিয়ামক রেখা কি হবে? এগুলো কিন্তু সহজ একদম। তুমি যদি একটু প্রথম দুইটা লেকচার ভালো মতো, বিশেষ করে প্রথম লেকচার ভালো মতো বুঝো, একদম সহজ। নিয়ামক রেখা হবে বড় হাতের ওয়াই ইকুয়াল টু -a, কারণ আমরা সূত্র লিখবো সব বড় হাতের জন্য। এখন আমি মান বসাই দিব ছোট হাতেরটা। বড় হাতের ওয়াই এর বদলে লেখা যায় হচ্ছে এটা এ হচ্ছে -হাফ, মানে এ এর মান হাফ, -হাফ। এখন ওয়াই ইকুয়াল টু, এটা ওই পাশে চলে যাবে, কত আসে লসাগু করলে? 40, 81, রাইট? -81/40। দ্যাটস ইট। এই যে আমাদের সমীকরণ y ইকুয়াল টু -81/40। এই যে এটাও হবে অ্যান্সার। এটি নিয়ামক রেখা সমীকরণ। যা বের করতে দেখি, যদি বলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে 4a 2, বলো এটা যদি বলে উপকেন্দ্র কত? উপকেন্দ্র হচ্ছে বড় হাতের x ইকুয়াল টু a, এটা কত? 0a। উপকেন্দ্র কত? 0a। নিয়ামক রেখার প্রাথমিক কত? 0 -a। সব কিন্তু বড় হাতের x এর জন্য, পরে ছোট হাতের x কনভার্ট করো। যদি বলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ,
সমীকরণ কোন অক্ষের সমান্তরাল বলো? এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। যদি বলে এই বিন্দুর স্থানাঙ্ক, যে পাদবিন্দুর স্থানাঙ্ক, এই যে এটা আর এটা, এতটুকু কত বলো? এতটুকু কত? এতটুকু কত বলো? টুয়াইজ এ, এতটুকু টুয়াইজ এ, আর এতটুকু কত? এ। তাহলে টুয়াইজ এ এ, এতটুকু কত বলো? মাইনাস টুয়াইজ এ, এটা নেগেটিভ দিকে, মাইনাস টুয়াইজ এ, আর এতটুকু কত বলো? এ, মাইনাস টুয়াইজ এ এ। কিন্তু এগুলো সব বড় হাতের এক্স, বড় হাতের ওয়াই এর জন্য। পরে তুমি কনভার্ট করে ছোট হাতের এক্স আর ওয়াই এর জন্য যে উত্তরটা পাবা সেটা হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে দেখো, না পারার এখানে কিছুই নেই। ঠিক আছে, কিছুই নেই, তুমি একেবারেই সহজ। একটু মনোযোগ দিয়ে লেকচারটা ফলো করলে 3-এর সবগুলো অঙ্কই তুমি পারবা। ঠিক আছে, দেখো আমরা কিন্তু এর আগে চিহ্ন নেগেটিভ এরকম কোনো ম্যাথ এখনো করি নেই। যতগুলাই করছি সবগুলাই এক্স অক্ষের পজিটিভ দিক, ওয়াই অক্ষের পজিটিভ দিকে খোলা ছিল। বাট এক্স অক্ষের নেগেটিভ দিক বা ওয়াই অক্ষের নেগেটিভ দিকের খোলা মানে হচ্ছে এর আগে চিহ্নটা নেগেটিভ, এরকম টাইপের পরাবৃত্তির এগুলো নির্ণয় করিনি। তো এটা দেখাই আমি এই টাইপের ম্যাথ শেষ করব। ঠিক আছে, দেখো তো এই যে এটা দিছে, দিয়ে বলছে এগুলো নির্ণয় করতে সব। তো দেখি করি, খুব মনোযোগ দিয়ে দেখো। এটা ইকুয়েশন আকারে সাজানোই আছে, তো তোমাকে সাজাইতে হবে না, কষ্ট করে যে সাজানো যেটা সেটা সাজাইতে হবে না। ঠিক আছে, সো এটাকে এখন আমরা কি করব, এটাকে ধরো বড় হাতের এক্স ইকুয়ালস টু, এখানে কিন্তু মাইনাস দেখছো, এর আগে চিহ্ন মাইনাস থাকুক, 4a, এটাকে ধরো বড় হাতের ওয়াই। রাইট, যেখানে তাহলে আমরা কি পাচ্ছি, বড় হাতের এক্স হচ্ছে এক্স মাইনাস 4, বড় হাতের ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস 5, আর 4a, এই যে 4a ইকুয়াল টু কত? 4, দ্যাট মিনস a ইকুয়াল টু হচ্ছে 1। আমি এটা পাচ্ছি, এই দুটা পাচ্ছি, এগুলো আমাদের ইম্পর্টেন্ট। এখন সেকেন্ড ধাপ কি বলতো, আমি কি করি, এই যে আমার মূল সমীকরণ, আদর্শ সমীকরণ, এটার জন্য একটা রাফে চিত্র এঁকে রাখি। এটা চিত্রটা কেমন হবে তুমি বলো তো? এর মান নেগেটিভ, এ মানে এর আগে নেগেটিভ, আর ওয়াই একঘাতি, তাহলে ওয়াই অক্ষের দিকে খোলা হবে কারণ ওয়াই একঘাতি, আর নেগেটিভ আছে তাহলে নেগেটিভ ওয়াই অক্ষের দিকে খোলা হবে। এই যে এটা হবে পড়াবে, এই যে আমি ঠিক বলছি কিনা বলো? ওকে, শীর্ষ, তো শীর্ষে আসি, শীর্ষবিন্দু বলো, শীর্ষবিন্দুর জন্য হচ্ছে বড় হাতের এক্স ওয়াই 0 0, দ্যাট মিনস বড় হাতের এক্স 0, বড় হাতের এক্স কত? এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 4। আর কি বলো, বড় হাতের ওয়াই হচ্ছে 0, ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 5। তো আমরা কিন্তু পেয়ে গেছি শীর্ষ কত পাইছি? 4 5। আমাদের একটা অ্যান্সার ডান, শীর্ষ হচ্ছে 4 5। ঠিক আছে, এবার কি বলো, উপকেন্দ্র, উপকেন্দ্র এখানে বের করি। উপকেন্দ্র বলো, তুমি বলো, এটার জন্য সূত্র কত শিখাইছি প্রথম ক্লাসে? এটা তো হচ্ছে আদর্শটা, এটা মূলবিন্দু, হ্যাঁ, এক্স অক্ষ ওয়াই অক্ষ আদর্শটা। এটা হচ্ছে বড় হাতের ওয়াই স্কোয়ার ইকুয়াল, সরি, এক্স স্কোয়ার মাইনাস 4 ওয়াই এর জন্য। এইটা না উপকেন্দ্র, এটা না, এটা যদি 0 0 হয়, উপকেন্দ্র কত নিচে বলো? এ নিচে, এ নিচে, তাহলে উপকেন্দ্র কত হবে? 0 মাইনাস এ, 0 মাইনাস এ, দেখো এ নিচে, তাহলে উপকেন্দ্র কত এটার জন্য? এই জন্য এই চিত্রটাকে নিছি যাতে আমাদের সুবিধা হয়, সূত্র ভুল না যায়, 0 মাইনাস এ। ঠিক আছে, আচ্ছা, সো বড় হাতের এক্স হচ্ছে 0, বড় হাতের ওয়াই হচ্ছে মাইনাস এ, সো এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, সো এক্স ইকুয়াল টু 4, দেখো ঠিক আছে কিনা? আর y মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 1, সো y ইকুয়াল টু 4। তুমি যদি ধাপে ধাপে না করতে পারো তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, দেখো ঠিক আছে কিনা উপকেন্দ্র? ঠিক আছে, উপকেন্দ্র ডান। এবার উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা তো সহজ, 4 মুড অফ এ, সো এটা হচ্ছে 4 একক। এটা কিন্তু নেগেটিভ হয় না, এইটুক হয়, শুধু পজিটিভ, কারণ এটা দৈর্ঘ্য। ঠিক আছে, এখন যদি বলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দেখো তো এটা কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে বড় হাতের ওয়াই ইকুয়াল টু মাইনাস এ। পারবা? তোমরা করবা। অক্ষরেখা বলো তো, অক্ষরেখা কোনটা? এই পরাবৃত্তের জন্য অক্ষরেখা কোন অক্ষ? ওয়াই অক্ষ, তাহলে অক্ষরেখা বলো তো, অক্ষরেখা কোন অক্ষ? ওয়াই অক্ষ, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 0, বড় হাতের এক্স ইকুয়াল টু 0। এখন এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, সো এইটা হচ্ছে আমার অ্যান্সার।
অক্ষরেখা হবে এক্স মাইনাস মানে এক্স ইকুয়াল টু 4, এটা হবে অক্ষরেখা। নিয়ামক রেখা, নিয়ামক রেখা এটা না, কোন অক্ষের সমান্তরাল বলো তো? এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, আর ধ্রুবকটা কত? বড় হাতের এ, কারণ এটা উপরে। এবার কিন্তু নিয়ামক রেখা উপরে, সো কত উপরে? এ উপরে, তাহলে নিয়ামক রেখা কত বলো? নিয়ামক রেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, ওয়াই ইকুয়াল টু এ, দ্যাট মিনস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 1, এর মান কিন্তু 1, সো ওয়াই ইকুয়াল টু 6, এটা হচ্ছে আমার নিয়ামক রেখা। তুমি আমার প্রসেস ফলো করো, অনেকে এই অঙ্ক অনেকভাবে করা যায়, বাট আমি এইভাবে করি, অলওয়েজ এইভাবে করি, মানে আমি এখানে মাইনাস সরাই না, এইভাবেই করি। আমি আমার আদর্শ সমীকরণ বাড়াই নেই, আদর্শ থেকে পরে আমি আমাদের যেটা দিছে সেটার জন্য মান বের করি, মানে একটা অঙ্ক ভুল যাবে না, কোনো অঙ্কই ভুল যাবে না। এবং আমি এগুলো খুবই দ্রুত করতে পারি, কারণ কি? প্র্যাকটিস, প্রচন্ড প্র্যাকটিস করছে। এখন তোমাদের হোমওয়ার্ক কি? আমি 3-4টা অঙ্ক তোমাকে ধরাই দিছি, এখন 3-এর মধ্যে অঙ্ক আছে তোমাদের হচ্ছে 7টা, তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 7টা অঙ্কই করা, 3-এর এ থেকে জি, 7টা অঙ্কই করা, এবং এগুলো করতে হবে। তবে ভালো খারাপ যে স্টুডেন্টই হোক, তোমাকে 7টা অঙ্ক করতে হবে, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, মনে থাকে যাতে, ঠিক আছে? তো তোমাদের হোমওয়ার্ক থাকবে 3-এর এ থেকে জি, ওকে? তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে এখানে যদি নেগেটিভ চিহ্ন থাকে তাহলে কিভাবে ম্যাথ করতে হয়। ওই 7টা অঙ্ক করো, তাহলে সব ধরনের অঙ্ক পেয়ে যাবে তুমি, ওকে? ডান। আমরা এখন 4-এর এইচ আর আই, কেতাব স্যারের বইয়ের, আমরা যেহেতু 3 শেষ করছি আর 3 তোমাদের হোমওয়ার্ক দিছি, তো এখন আমরা 4-এর 2টা অঙ্ক করবো। 4-এ মোট হচ্ছে তোমাদের ম্যাথ আছে 13টা, তো 13টা ম্যাথ একই রকম, অনেকটাই 3-এর অনুরূপ, অনেকটা কি পুরাটাই 3-এর অনুরূপ। 4-এর যে ম্যাথগুলো দেওয়া হয়েছে এগুলো মেইনলি দেওয়া হয়েছে তোমার স্কিল বাড়ানোর জন্য, মানে 3-এর অঙ্ক করার পরে তোমার এমসিকিউ স্কিল বাড়ানোর জন্য, বা তুমি যাতে দ্রুত অঙ্ক করতে পারো এই জন্য 4-এর অঙ্কগুলো দেওয়া হয়েছে, মানে প্র্যাকটিস করার জন্য, ফর মোর প্র্যাকটিস যেটাকে বলে। তো এর মধ্যে 2টা অঙ্ক আমার কাছে মনে হয়েছে তোমাদের করাই দিতে হইতে পারে, তো এই 2টা অঙ্ক আমি তোমাদের করাই দিচ্ছি, 4-এর এইচ আর আই, আর বাকি যে 11টা অঙ্ক এটা তোমরা নিজেরাই পারবা, না পারলে তো আমি আসি, আমি দেখাই দিব, কোনো প্রবলেম নেই। তো দেখো, তো 4-এর এইচ কি বলছে দেখো, কি বলছে একটু মনোযোগ দিয়ে পড়ো, তোমাদের সামনে বই আছে হয়তো, তো আমি এখানে লিখে নিছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, পরাবৃত্তের শীর্ষবিন্দু ও উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকে প্রান্তবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। এরকম টাইপ যখন একটা কিছু দিছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, আমি অলরেডি বুঝে গেছি চিত্র রাফে এঁকে নিলেই হয়, চিত্র যে আঁকতেই হবে এমন কোনো কথা না, বাট আঁকতে পারলে ভালো, তুমি কোশ্চেন চিট মানে অ্যান্সারও চিত্র আঁকতে পারবা। আমি যদি একটু রাফ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকি, ধরো এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, এক্স একঘাতেই আর এখানে চিহ্ন পজিটিভ, তো এটা পজিটিভ এক্স অক্ষের দিকে খোলা। তো এই যে পরাবৃত্তটা, রাইট? এই পরাবৃত্তের শীর্ষবিন্দু, এই যে দেখো চিত্র আঁকাতে কত সুবিধা হইতেছে, আমি বুঝতে পারতেছি কি ঘটতেছে, শীর্ষবিন্দু এবং ও উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্তবিন্দু, উপকেন্দ্রিক লম্ব কোনটা আবার? এই যে এটা যদি শীর্ষ হয় এটা তো উপকেন্দ্র, এখানে যে লম্ব আঁকলে সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, রাইট? এটা তোমরা জানো। এই উপকেন্দ্রিক লম্বে 2টা প্রান্তবিন্দু আছে, এই যে একটা এই যে একটা, আমরা এটা স্থানাঙ্ক নির্ণয় করা শিখছি, রাইট? বলছে শীর্ষ আর উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্তবিন্দু, ধরো এটা এন, এটা ধরো এন প্রাইম, এই ধনাত্মক দিকের প্রান্তবিন্দু হচ্ছে এটা, এটা ধনাত্মক দিক, রাইট? উপরের দিক ধনাত্মক দিক, এই যে এন আর এই যে এ, এই কথা, এই দুটার কথা বলছে, শীর্ষবিন্দু আর উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্তবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। এই দুইটাকে যদি আমি সংযোগ করি, এই এ আর এন, শীর্ষ আর উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্তবিন্দু, এই দুটোকে যদি সংযোগ করি, এই সংযোগ রেখার কি নির্ণয় করতে বলছে? সমীকরণ। তার মানে এই লাল সরল রেখাটার কি নির্ণয় করতে বলছে? সমীকরণ নির্ণয় করতে বলছে। চিন্তা করে দেখো ঠিক আছে কিনা। এই শীর্ষ আর উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের সংযোগ রেখা কি চাইছে? সমীকরণ। এই লাল রেখাটার কি চাইছে? সমীকরণ চাইছে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা বুঝতে পারছি যে আমাদের সরলরেখার সমীকরণ লাগবে, এটা আমরা বুঝে গেছি যে আমাদের কি লাগবে? সরলরেখার সমীকরণ। আর সরলরেখার সমীকরণ নির্ণয় করতে আমাকে তাহলে এই 2টা বিন্দুর স্থানাঙ্ক লাগবে, একটু আমাদের মাথায় ঢুকে যাওয়ার কথা, যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে 2টা বিন্দুর স্থানাঙ্ক লাগে, তাহলে আমাকে লাগবে কি? শীর্ষ আর উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্তবিন্দু, এই 2টা বিন্দু লাগবে। তো 2টা বিন্দু জানলেই তো সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে এটা একদম সহজ অঙ্ক। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, that means y square equal to 4 into a into x, এখানে a এর মান হচ্ছে 3, ঠিক লিখছি। ফার্স্টে কি বের করবো বলো? শীর্ষ, শীর্ষ কত?
শীর্ষ হচ্ছে 0 0, বুঝাই যাচ্ছে। তো এখানে শীর্ষ হচ্ছে 0 0, আর উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্তবিন্দু, বলো তো কত এটা? একটু কত, একটু এ, একটু কত, টুয়াইজ এ, এটা এ, এটা টুয়াইজ এ, তাহলে এটা কত, এ টুয়াইজ এ। দেখো এটা ইজি একদম, এটা এ, এটা টুয়াইজ এ, আমরা জানি। তো ধনাত্মক দিকের প্রান্তবিন্দু হচ্ছে এ টুয়াইজ এ। দ্যাট মিনস এ টুয়াইজ এ, এটা ইমপ্লাইজ করতেছে কি 3 6, পাইছি? তাহলে এটা পেয়ে গেছে 3 6, এটা জানি কত 0 0। এরপর বলো তো এ এন রেখার সমীকরণ তুমি বের করতে পারবো না? না পারার কিছু আছে? বলো তো, করতে হবে আমার, বলো করতে হবে। সো দেখো এ এন রেখা, এন রেখা কি হবে, y মাইনাস ওয়াই ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। সো ইজিলি বের আসছে, করো ওয়াই ইকুয়াল টু টুয়াইস এক্স। তো এটা হচ্ছে আমাদের উত্তর। সো সংযোগ রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু টুয়াইস এক্স। হ্যাঁ হয়েছে। সো এটা কোথায় আসছে? এটা ঢাকা বোর্ডে আসছে। ওকে, অনেক আগে আসছে। এটা একটা ছোট ম্যাথ, কতে আসতে পারে আবার বলা যায় না। বোর্ডে মাঝে মধ্যে এই টাইপের অঙ্ক 4 মার্কে চলে আসে, বাট 2 মার্কে আসার চান্সই বেশি। ঠিক আছে, এমসিকিউ তো আসতে পারে, কারণ অনেক ছোট অঙ্ক এটা, রাইট? সো ডান, পরের অঙ্কে চলে যাই, কথা না বলে পরের অঙ্কে চলে যাই। দেখো পরের অঙ্কটা কি বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px, px এখানে কিন্তু ধ্রুবক দেয় নেই, মান দেয় নেই, 4px দিয়ে দিচ্ছে। এই পরাবৃত্তটা নাকি এই বিন্দু দিয়ে অতিক্রম করে। তারপর পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর উপকেন্দ্রিক স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, মানে পরাবৃত্তের বৈশিষ্ট্য নির্ণয় করতে বলছে। বাট পরাবৃত্তের পি এর মান তো দেয়নি, দিছে? তোমাদের একটা কথা আমি বলতাম সবসময়, যে বৃত্তে সরলরেখায় যখনই বলবে যে একটা সরলরেখা একটা বৃত্ত একটা বিন্দু দিয়ে অতিক্রম করছে, বিন্দুটা দিয়ে অতিক্রম করছে, ওই বিন্দুটা ওই সমীকরণে বসায় দেওয়া যায়। এটা মাথায় রাখতে হবে। যখনই তোমার বলবে একটা পরাবৃত্ত একটা উপবৃত্ত এই বিন্দু দিয়ে অতিক্রম করছে, তার মানে ওই বিন্দুটা ওই সমীকরণে কি করে দেওয়া যায়, বসায় দেওয়া যায়। যেহেতু বলছে এই পরাবৃত্তটা এই বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে এই পরাবৃত্তটা এই পরাবৃত্তটি 3 - 2 বিন্দু দিয়ে অতিক্রম করলে, আমি ঠিক লিখছি, বিন্দু দিয়ে অতিক্রম করলে ওয়াই এর জায়গায় বসায় দেওয়া যাবে কত বলো, -2, এক্স এর জায়গায় বসায় দেওয়া যাবে কত 3। দ্যাট মিনস 4 ইকুয়াল টু হচ্ছে পি ইকুয়াল টু 1/3। সো এটা আমরা পি এর মান পেয়ে গেছি, পাইছি? এই যে দেখছো পি এর মান পাইছি। সুতরাং নির্ণয় পরাবৃত্তের সমীকরণ বা প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ, যে পরাবৃত্তটা দিছে এটা তো আর নির্ণয় করতে বলে নাই। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ কি দাঁড়াইলো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4/3x। দেখো এখানে তুমি বলো তো এর মান কত, 1/3, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। এখন কি চাইছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ভাই একদম সহজ। সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত বলো, 4a। সো 4/3 একক, একক লিখতে হবে, একক কথাটা লিখতে হবে। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র তুমি বলো উপকেন্দ্র কত, a0, কারণ এটা একদম একটা আদর্শ আদর্শ পরাবৃত্ত, একদম আদর্শ পরাবৃত্ত। এটা উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, a0। সো 1/3 0, দ্যাটস ইট, ডান। এই যে একটা উত্তর, এই যে একটা উত্তর, একদমই সহজ অঙ্ক, একদমই সহজ অঙ্ক। ঠিক আছে, চারের সবগুলো অঙ্ক এরকম অনেক ছোট 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 অঙ্ক। ঠিক আছে, প্র্যাকটিসের জন্য বেস্ট। ওকে, যেহেতু তোমরা নতুন, তোমরা শিখতেছো মাত্র, এগুলো কিন্তু পরে আর এতবার করার সময় পাবা না। তোমার লাইফে এখনই এগুলো করে নিতে হবে, পরে জাস্ট মেন কয়েকটা অঙ্ক দেখে চলে যেতে হবে, কারণ এত সময় তুমি আর পাবা না রিভিশনের সময়। তো এখনই তুমি সুন্দর করে ফেলবা এগুলা। ঠিক আছে, সবগুলো অঙ্ক নোট করে রেখে দিবা। ওকে, তো আমরা এখন 5 নম্বর ম্যাথে আসবো। 5 নম্বর ম্যাথগুলো হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব নিয়ে। ঠিক আছে, তো বেসিক্যালি উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করার একটা শর্টকাট সূত্র আছে, এটা শুধুমাত্র আদর্শ পরাবৃত্তের জন্য, শুধুমাত্র আদর্শ পরাবৃত্তের জন্য। বাট তুমি শর্টকাট সূত্র দিয়ে ম্যাথ ডিরেক্ট করতে পারো, আবার তুমি চাইলে ভেঙে ভেঙেও করতে পারো।
তো আমি তোমাকে দুইটাই শিখাই দিচ্ছি, তুমি একটু দেখো উপকেন্দ্রিক দূরত্ব। তাই এটার জন্য আমরা একটু থিওরি পড়ে নিব। হ্যাঁ, ম্যাথ দুইটা আমি তুলে রাখছি, বাট তোমরা তোমাদের নোট খাতায় একটু থিওরিটা তুলে নাও, তুলে দেন আমরা ম্যাথে চলে যাবো। হ্যাঁ, তো আদর্শ পরাবৃত্তের জন্য উপকেন্দ্রিক দূরত্বটা একটু বের করা দেখাই তোমাদের। হ্যাঁ, তো আমি এখানে একটু লিখি, এটা মুছে দিই। উপকেন্দ্রিক দূরত্ব এই 5 নম্বর অঙ্কের আগে তোমরা এই নোটটা করে রাখবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আমাদের এখন উপকেন্দ্রিক দূরত্ব, ঠিক আছে? উপকেন্দ্রিক দূরত্ব কি জানো? উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে, ধরো এটা যদি একটা পরাবৃত্ত হয়, এটা তো উপকেন্দ্র, রাইট? উপকেন্দ্র, আর এটা যে কোনো একটা বিন্দু ধরো পি, এই যে কোনো একটা বিন্দুর সাথে উপকেন্দ্রিক যে দূরত্ব, এটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। এই যে এটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, আমি একটু লাল কালি দিয়ে হাইলাইট করি এটা। এই যে এটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, যে কোনো বিন্দুর সাথে উপকেন্দ্রিক যে দূরত্ব, এটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। এই যে এটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো এই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, আর এটার স্থানাঙ্ক এ জিরো। খুব মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, তাহলে এতটুকু এক্স না? আমাকে বলো তো, এতটুকু এক্স না? এতটুকু কত, এ না? এতটুকু এক্স, এতটুকু এ, আমরা এটা ভালো মতো জানি। তাহলে এটা কত বলো? এক্স, আর এটা এ, তাহলে এটা কি এক্স মাইনাস এ না? এতটুকু হচ্ছে এক্স মাইনাস এ, মনোযোগ দিয়ে দেখো, এতটুকু হচ্ছে এক্স মাইনাস এ, কারণ এই পুরোটা এক্স। এই যে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, আর এতটুকু এ, তাহলে এটা এক্স মাইনাস এ। এটা কত? এই যে এক্স ওয়াই, এতটুকু পুরোটা এক্স, আর এতটুকু কত বলো তো? ওয়াই না? এই যে এক্স ওয়াই, এই যে ওয়াই। তাহলে এই উপকেন্দ্রিক দূরত্বটা কত আসে? খেয়াল করে দেখো থিওরিটাতে লিখি। এটা কিন্তু শুধু আদর্শ উপবৃত্তের জন্য। উপকেন্দ্রিক দূরত্ব সমান সমান কত আসে? পিথাগোরাস উপপাদ্য দিয়ে এই লালটার দূরত্ব কত আসে? পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমে আমরা দেখতে পারি x মাইনাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার। ক্লিয়ার? এটাই না উপকেন্দ্রিক দূরত্ব, এত একক। তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস a স্কয়ার, আর y স্কয়ারের জায়গায় যেহেতু এটা আদর্শ নিছি, y স্কয়ার সমান সমান কি এখানে 4ax। দেখো, দ্যাট মিন্স x স্কয়ার প্লাস 2 ax প্লাস a স্কয়ার, আর এটা মানে হচ্ছে x প্লাস a হোল স্কয়ার। দেখো ঠিক আছে কিনা? দ্যাট মিন্স x প্লাস a। এইটি হচ্ছে সূত্র, উপকেন্দ্রিক দূরত্বের শর্টকাট সূত্র, x প্লাস a। কার জন্য? এই আদর্শ পরাবৃত্তের জন্য। তো তুমি এটা মনে রাখতে পারো, এই একদম আদর্শ একটা পরাবৃত্ত দিলে উপকেন্দ্রিক দূরত্ব x প্লাস a, ঠিক আছে? আর ওটার জন্য y প্লাস a, উল্টা পরাবৃত্ত হইলে y প্লাস a, আর এই ধরনের পরাবৃত্ত হইলে x প্লাস a। আমি পার্সোনালি এই ধরনের অঙ্ক এই সূত্র দিয়ে করি না, আমি এই সূত্র ছাড়াও অঙ্ক করতে পারি, ঠিক আছে? সূত্র দিয়ে করি না, আমি যেভাবে করি সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। কারণ পরীক্ষায় যে সবসময় আদর্শ আসবে এমন তো কোনো গ্যারান্টি নেই, আছে? বলো আমাকে, আদর্শ আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। তো আমি আমার মাথা খাটাই করবো, তার জন্য আমার শুধু জানতে হবে উপকেন্দ্রিক দূরত্ব কি। এই যে উপকেন্দ্রিক দূরত্ব একটু একটু জানলেই হবে, আর কিছু লাগবে না। তো তোমরা এটা মাথায় রেখো, চাইলে তুমি এক্স প্লাস এ উপকেন্দ্রিক দূরত্ব এভাবে করতে পারো একদম আদর্শের জন্য, ঠিক আছে? ওকে, সো আমরা ম্যাথে চলে যাই। এটা তোমরা নোটের মধ্যে রেখে দিও, তাহলেই হবে। তো দেখো তো কি বলছে, আমি কি দুইভাবেই করাই দিব অঙ্ক? আচ্ছা, আমি আগে শর্টকাট দিয়ে করাই, পরে আমার মতো করাই, যে আদর্শ যদি না আসে তাহলে কিভাবে করতে হয়। y স্কোয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তের উপর উপস্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 8, এই যে একদম আদর্শ দিছে, রাইট? ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আগে পরাবৃত্তটা তুললাম এইটা, দ্যাট মিন্স 4ax। এখানে সবসময় এটা বের করে নিবে, এর মানটা কত লাগবে আমাদের, জরুরি এটা। এর মান 2। প্রশ্ন মতে x প্লাস a ইকুয়াল টু হচ্ছে 8। এই যে উপকেন্দ্রিক দূরত্ব আমরা একটু আগে দেখছি, x প্লাস a উপকেন্দ্রিক দূরত্ব কত বলো? উপকেন্দ্রিক দূরত্ব কত আমাদের? একটু আগে দেখছি আমরা x প্লাস a, মুড অফ x প্লাস a, কারণ দূরত্ব তো মুড দিয়ে রাখবে। হ্যাঁ, তাহলে আমাদের কত আসতেছে বলো? x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 8। দ্যাট মিন্স x প্লাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 8, মুড তুলে দিলে x ইকুয়াল টু প্লাস নিয়ে করলে কত আসতেছে 6, বা মাইনাস নিয়ে করলে আসতেছে -10। তোমার কি চাইছে? বিন্দুটার স্থানাঙ্ক চাইছে না? পি বিন্দুর স্থানাঙ্ক চাইছে না? মানে পি বিন্দুর স্থানাঙ্কটা চাইছে। আমার কথা বুঝছো? এই যে এরকম দিছে, এই অঙ্কে দূরত্বটাই দিয়ে দিছে, এই যে এইটাই দিয়ে দিছে, আর এটা নির্ণয় করতে বলছে। এই যে এক্স এর মান এসে পড়ছে। এখন দরকার কার? ওয়াই এর মান। ইজি অঙ্ক, এক্স ইকুয়াল টু 6 হলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 × 6
তো 6টা 48 রুট 48, রাইট? কত আসতেছে বলো? এখানে কিন্তু এক্স এর মান -10 গ্রহণযোগ্য না, -10 গ্রহণযোগ্য হবে না, একটু চেক করে দেখো। শুধু 6 গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না কেন? একটু খেয়াল করো, এক্স এর মান যদি নেগেটিভ হয় তাহলে ওয়াই বাস্তব হবে না। দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? গ্রহণযোগ্য নয়, এক্স এর নেগেটিভ মানটা গ্রহণযোগ্য নয়, কারণ কারণ ওয়াই অবাস্তব হয়ে যাবে, দেখছো? এটা যদি -10 হয় ওয়াই রুট করতে পারবা? রুট ওভার -80 হয়ে যাবে, এটা সম্ভব না। ওয়াই এর মান আবার নেগেটিভ সম্ভব, কারণ ওয়াই তো স্কোয়ার আকারে আছে, এটা প্লাস মাইনাস দুটি সম্ভব, এই যে প্লাস মাইনাস আসছে। তো রুট 48 কত হয় বলো? 4√3। সুতরাং পি বিন্দু কত? এক্স এর মান হচ্ছে 6 আর প্লাস মাইনাস 4√3, দ্যাটস ইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের এক্স প্লাস এ দিয়ে করলাম, আমি এভাবে করলাম, এভাবে করলে উপকেন্দ্রিক দূরত্ব এভাবে বের হয়। বাট আমি তোমার জাস্ট এমনি দেখাই দিলাম, আমি সাপোর্ট করি না এইভাবে অঙ্ক করা উপকেন্দ্রিক দূরত্ব, আমার ভালো লাগে না কেন জানি। আমি কনসেপ্ট দিয়ে অঙ্ক করতে পছন্দ করি, সূত্র বাদ দিয়ে, ঠিক আছে? তো চলো এই অঙ্কটাই আমরা একটু কনসেপ্ট দিয়ে করি, ঠিক আছে? দেখবা আই থিঙ্ক আরো ইজি ফিল করবো তুমি ম্যাথটাতে। আমি যখন এই ধরনের উপকেন্দ্রিক দূরত্বের ম্যাথ আসে তখন আমি কি করি? সবার আগে দেখি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, পরাবৃত্তটাকে দেখি। আমি একটু আইকা নিই পরাবৃত্তটা, আঁকা ছাড়া অঙ্ক করা টাফ। এস 20, এটাও যে কোনো বিন্দু এক্স ওয়াই, এইটা কোশ্চেনে পরীক্ষায় দিয়ে দিচ্ছে, রাইট? কত? 8। তাহলে আমার যেহেতু এটা দিচ্ছে আর এটা নির্ণয় করতে বলছে, এই যে এই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, তাহলে আমি ধরি, দেখো কিভাবে অঙ্ক করতেছি। চিত্র তো আমি বুঝে গেছি যে আমাকে পি বিন্দু নির্ণয় করতে দিচ্ছে, তাহলে দেয়া আছে। আচ্ছা তার আগে ধরে নিই, ধরি বিন্দুটি পি এক্স ওয়াই, আমি ঠিক লিখছি বল? পি কত? এক্স ওয়াই। এখানে উপকেন্দ্র এস কত? A0 না, কত বলো সেটা? 20। প্রশ্ন মতে এস পি ইকুয়াল টু 8, আমি ঠিক লিখছি কিনা বলো? প্রশ্ন যেটা দিছি সেই অনুযায়ী অঙ্ক করতেছি, কোনো সূত্রমূত্র না। প্রশ্ন দিচ্ছে যে কোনো বিন্দুর সাথে উপকেন্দ্রের দূরত্ব, যে কোনো বিন্দুর সাথে উপকেন্দ্রের দূরত্ব 8, এই যে এসপি হচ্ছে 8। এখন ওই যে দূরত্বের সূত্র x-2 হোল স্কোয়ার, এই যে y-0, সরলরেখা প্রথম চক্র সূত্র, ইকুয়াল টু হচ্ছে 8। দরকার কার মান? এক্স আর ওয়াই এর মান না? এই যে দেখেন, চৌবক বর্গ করে দেন, এই যে ওয়াই স্কোয়ারের জায়গায় কি বসাতেন? 8x বসাতেন। এটা কি যাবে এখন বলো? এটা মিডল টার্ম যাবে, 6×10=60। সো মিডল টার্ম গেলে দেখবে এক্স এর দুইটা মান আসছে আবার। -10 গ্রহণযোগ্য না, 6 গ্রহণযোগ্য। 6 এখানে বসাইলেই কার মান পেয়ে যাবো? ওয়াই এর মান পেয়ে যাবো। সো ওই যে আগের মতো আসবে, কত আসবে? 6 প্লাস মাইনাস 4√3, একই উত্তর আসবে, একই উত্তর আসবে। কিন্তু আমি কিন্তু এবার এক্স প্লাস এ দিয়ে করিনি, আমি কনসেপ্ট দিয়ে করছি। উপকেন্দ্র বের করছি, বিন্দু ধরছি, উপকেন্দ্রের সাথে বিন্দুর দূরত্ব 8, এইটা দিয়ে অঙ্ক করা ফেলেছি, মানে সরলরেখা সূত্র দিয়ে ম্যাথ করছি, ঠিক আছে? সো আমাদের লেস জিনিস মনে রাখতে হলো। সো তুমি খালি মনে রাখবে উপকেন্দ্রিক দূরত্ব মানে কি? উপকেন্দ্রের সাথে যে কোনো বিন্দু দূরত্বই হচ্ছে কি? উপকেন্দ্রিক দূরত্ব। আচ্ছা দেখি আমাদের এই কনসেপ্ট দিয়ে এগুলো করা যায় কিনা। পরের অঙ্কটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, পরাবৃত্তের উপর অবস্থিত পি বিন্দুর কোটি 12। এবার আবার দেখি, তুমি কিন্তু শোনো, শর্টকাট করো না, এইভাবেই করো, তোমার জন্য ভালো হবে। আমি বারবার বলতেছি এইভাবে করলে তোমাদের জন্য ভালো হবে। তো মানে তুমি তোমার কনসেপ্ট মানে বেসিক মাথা খাটায় করবা। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, এটাকে কি লেখা যায়? 4 এ বানাইতে হবে, এ বানাইতে হবে, তাহলে কত হবে? 9/4। এই যে এ বানাইলাম, দেখছো 4 4 কাটা, 9 9 রয়ে গেল, 4ax। তাহলে এখানে এর মান কত বলো? 9/4। আমরা যে রাফ চিত্রটা আঁকি, চিত্রটা এরকম, যে এটা এস, এটা একটা বিন্দু ধরো পি। কি বলছে বলো তো এবার? কি কি দিছে? পি বিন্দুর কোটি দেওয়া আছে, কোটি মানে ওয়াই দেওয়া আছে, তার মানে পি বিন্দু কিন্তু এবার ধরতে হবে x12। ধরি পরাবৃত্তের বিন্দু পি এক্স ওয়াই,
প্রশ্ন মতে এবার খেয়াল করে দেখো কি দিছে, পি বিন্দুর কোটি দিয়ে দিছে, তার মানে ওয়াই এর মান দিয়ে দিছে 12। আর ওয়াই এর মান যদি 12 দেয় তাহলে আমি এখানে বসাইলে কার মান পেয়ে যাবো, এক্স এর মান পেয়ে যাবো না। সুতরাং 12 স্কোয়ার ইকুয়াল টু 9x। তো এক্স এর মান আসতেছে 16। খেয়াল করে দেখো 144 কে 9 দিয়ে ভাগ করলে 16 হয়। সুতরাং পি বিন্দু পেয়ে গেছি, পি কত 16 12। এই যে পি বিন্দু আমরা এবার পেয়ে গেছি 16 12 পাইছি পি বিন্দু। মানে পি বিন্দুর কোটি দেওয়া আছে ভাই, কোটি যদি দেওয়া থাকে মানে ওয়াই এর মান যদি দেওয়া থাকে এখানে বসাইলে তো পি বিন্দুর এক্স পেয়ে যাবো, তাহলে পি বিন্দুই পেয়ে গেছি, পাইছি পি বিন্দু। এখন দরকার কোন বিন্দু, এস বিন্দু, তাইলে তো উপকেন্দ্রিক দূরত্ব পাবো এস বিন্দু। এখানে এস কত বলো, এ জিরো, এস তো সহজ, এ জিরো 9/40, দেখো ঠিক আছে। সুতরাং এস পি কত হবে বলো, এস এর সাথে পি এর দূরত্ব 9/4 মাইনাস 16 হোল স্কোয়ার 0 মাইনাস 12 হোল স্কোয়ার। সো জাস্ট এস পি দূরত্বটা বের করলেই হবে। কত আসতেছে দূরত্ব, ক্যালকুলেটর চাপলে আছে 4 নিচে আর আসতেছে হচ্ছে 73। তো দ্যাটস ইট, এত এত অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। তুমি আর আমি বলি শোনো, উপকেন্দ্রিক দূরত্ব বের করার জন্য তুমি হচ্ছে বিন্দুটা বের করবা আর উপকেন্দ্র বের করবা, পরে দুটার মধ্যবর্তী দূরত্ব উপকেন্দ্রিক দূরত্ব। এস বের করবা, পি তো ধরবা এক্স ওয়াই, তারপর এস পি ইকুয়াল টু উপকেন্দ্রিক দূরত্ব, দেখবা অঙ্ক হয়ে গেছে। না হওয়ার তো কিছু নাই, যে উপবৃত্তই দেখ পরাবৃত্তই দেখ, আমার এ বের করা লাগবে, মানে এস বের করা লাগবে, এস উপকেন্দ্র বের করা লাগবে, পরাবৃত্তটার উপকেন্দ্র বের করা লাগবে। উপকেন্দ্রের সাথে যে কোনো বিন্দু দূরত্ব উপকেন্দ্রিক দূরত্ব, জাস্ট সরলরেখার সূত্র দাও, প্রত্যেকটা অঙ্ক হবে। তুমি 5-এর 4টা অঙ্ক আছে, তোমাদের 4টা অঙ্ক আছে কেতাব স্যারের বইয়ে এই উপকেন্দ্রিক দূরত্ব নিয়ে, কারণ এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। ঠিক আছে, এটাও পরীক্ষা আসছে। তো 4টা অঙ্ক আছে, 4টাই করে ফেলবো। আজকের লেকচার শেষে তোমাদের হোমওয়ার্ক থাকবে 3-এর সমঙ্ক, 4-এর সমঙ্ক আর 5-এর সমঙ্ক ফুল। যদি সবগুলো অঙ্ক করে ফেলতে পারো, একটু 2-3 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগবে, লাগুক, সমস্যা কি। বাট সবগুলো অঙ্ক করো, দেখো তুমি আস্তে আস্তে তোমার কাছে অনেক সহজ মনে হবে। তুমি যদি লেকচারে সিরিয়াল ওয়াইজ লাগাও অনেক অনেক বেশি সহজ। ঠিক আছে, একটু দেখো মনোযোগ দিয়ে, বুঝবে তোমরা আশা করি। ঠিক আছে, বেস্ট অফ লাক। তো তোমরা হোমওয়ার্ক করে ফেলবে। আজকের লেকচার শেষে হোমওয়ার্ক হচ্ছে 3 4 5।